গরু পাচার নিয়ে গরিব মানুষগুলোকে উদম কেলিয়ে যাচ্ছে। এই মে মাসের 17 তারিখের মধ্যে গোহত্যা বন্ধ করতে হবে, না হলে কিন্তু কড়া পদক্ষেপ নেবে। এই মে মাসের 17 তারিখের মধ্যে গোহত্যা বন্ধ করতে হবে, না হলে কিন্তু কড়া পদক্ষেপ নেবে। সকল মুসলিম ভাই বোনেদেরকে বলছি, এখন হিন্দুত্বের সরকার এসেছে, বিজেপি সরকার এসেছে, তাই বিজেপি সমর্থক বলছে গোহত্যা বন্ধ করো 17 মের মধ্যে, না হলে আমরা কিন্তু কড়া পদক্ষেপ নেব। 17 তারিখের পরে কিন্তু এর জন্য হিন্দু সুরক্ষা সমিতি মাঠে নামবে। আর এখন আমরা হাত জোড় করে অনুরোধ করছি, গৌমাতা আমাদের জন্য পবিত্র পশু, গৌমাতাকে আমরা পুজো করি, আপনারা গো হত্যা থেকে দূরে থাকবেন। এখন যারা কোরবানির জন্য গরু কেনা বেচা করছে বা ব্যবসার জন্য গরু কেনা বেচা করছে, তাদেরকে উদম কেলানো হচ্ছে ফেসবুকে, আমরা রীতিমতো দেখছি। হ্যাঁ হ্যাঁ করো না, এখন হ্যাঁ হ্যাঁ বেরোবে। সাহেবের আগে চালানটা চেক করুন, চালানটা এতগুলো গরু নিয়ে যাচ্ছে। শুধু এটা নয়, আরো অনেক অনেক জায়গায় এই গো পাচার নিয়ে অনেক মারামারি হচ্ছে। তাছাড়া যারা ব্যবসার জন্য নিয়ে যাচ্ছে বা কুরবানির জন্য নিয়ে যাচ্ছে, তাদেরকে আটকেও কেলানো হচ্ছে। গরু পাচার নিয়ে গরিব মানুষগুলোকে উদম কেলিয়ে যাচ্ছে। ভাই, এদিকে বড় বড় নেতারা, ঠিক আছে, আমাদের ইন্ডিয়া থেকে গরু বিক্রি করে দিচ্ছে, গরু মাংস বিক্রি করছে অন্য দেশে, দুবাই, আরব কান্ট্রিতে বিক্রি করছে, ভালো মুনাফা অর্জন করছে। আর এদিকে আমরা গরিব মানুষদেরকে কেলিয়ে আতা কেলানো করে কেলিয়ে যাচ্ছি। হ্যাঁ ভাই, ওরা পেটের জন্য করছে। ভাই, তোমাদের যদি অতই ইচ্ছা থাকে, তাহলে সেই সব কোম্পানিগুলোকে বন্ধ করো, যেখান থেকে ভালো মুনাফা আসছে সেইগুলোকে বন্ধ করো।